হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ আলু পটলের কষা। বাড়িতে কোনো অতিথি এলে তাকেও এই পদটি আপনারা পরিবেশন করতে পারবেন। যারা প্রথমবার রান্না শিখছেন তারাও অতি সহজে বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আধা কেজি পটলকে দুই দিকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য করে খোসা রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নেব। এবার পটলগুলোকে জাস্ট আধখানা করে নিতে হবে। আপনারা এখানে চাইলে পটলগুলোকে গোটা রেখেই দুই দিক থেকে সামান্য করে ছিঁড়ে নিতে পারেন। আধা কেজি পটলের জন্য 3টে বড় সাইজের আলু কেটে নিয়েছি। এই রান্নার জন্য মশলা এইভাবে বানিয়ে নিলে সব থেকে ভালো। 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত মৌরি, দারচিনি, গোটা গোলমরিচ, 2টো ফাটানো এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচ করে 4 থেকে 5 মিনিটের জন্য সেঁকে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আঁচটা বন্ধ করে দিয়ে এই গোটা মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আলু ভেজে নেব। বেশ হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। এবার একই পদ্ধতিতে পটলগুলোকেও ভেজে নেব। এইভাবে আলু আর পটল ভেজে নিলে রান্নাটার স্বাদ অপূর্ব হয়। এবার ফোড়নে ভেজে নিচ্ছি আধা চামচ আস্ত জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, টমেটো পিউরি দিয়ে দিলাম। এই রান্নায় টমেটোর ব্যবহারটা বেশি হয়, তাই 3টে বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। টমেটো পিউরি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালার হবে কিন্তু ঝাল হবে না। তবে যারা ঝাল পছন্দ করেন এই পর্যায়ে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ লবণ দিয়ে ভেজে নিতে থাকবো। টমেটো পিউরি যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এখানে আমি আদার সাথে কাঁচা লঙ্কা বাটিনি। যদি আপনারা এই রান্নায় কাঁচা লঙ্কার ব্যবহার করতে চান তাহলে লঙ্কাগুলোকে সামান্য করে ছিঁড়ে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম ভাজা আলু আর পটল। খুব ভালো করে সবজির সাথে মশলা মাখিয়ে নিলাম। এখানে আমি রাইসের সাথে পরিবেশন করব, তাই ঝোল রাখার জন্য 1.5 গ্লাস গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতন সন্ধক লবণ দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে আলু পটল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগলো সবজি সিদ্ধ হতে। এবার তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। সামান্য করে চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবারও ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের কষা রেসিপি। আঁচটা এবার বন্ধ করে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলাম। যেমনভাবে ইচ্ছে ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।